তার সাথে কথা বলবো, তাকে একটু জিজ্ঞাসা করব। আল্লাহ পাক ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা, আমার জাহান্নামী বান্দার সাথে তুমি কি কথা বলবা, কি জিজ্ঞাসা করবা? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, মালিক, আমি তোমার বান্দাটাকে একটু জিজ্ঞাসা করব, কোন গুনাহের কারণে, কোন অপরাধের কারণে আজকে সে জাহান্নামে হয়েছে, কোন অপরাধের কারণে তুমি তার নামটা জাহান্নামের খাতার মধ্যে উঠায় দিছো, এই কথাটা আমি তার কাছ থেকে একটু জানবো। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, পয়গম্বর মুসা, আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহর দয়া মায়া এতদিন পর্যন্ত আমার বান্দার গুনাহগুলি ওপেন করতে দেয় নাই। সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখছেন, আল্লাহ কয় আমার নাম রহমান, আমি আমার বান্দার গুনাহ ওপেন করি নাই, কেউ জানে না সে গুনাহ করছে, তুমি কেন লাগে আমার বান্দার গুনাহ ওপেন করবা? সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, মালিক, তোমার বান্দার সাথে দেখা করার পর আমি শুধু তাকে জিজ্ঞাসা করব, কোন গুনাহের কারণে, কোন অপরাধের কারণে তুমি তার নামটা জাহান্নামের খাতার মধ্যে লিখে দিয়েছ? আল্লাহ পাক ডেকে বলেন, পয়গম্বর মুসা, না রে মুসা না, আমি এতদিন আমার বান্দা গুনাহ করেছে, আমার বান্দার গুনাহগুলি আমি ওপেন করি নাই, গোপন করে রেখেছিলাম। মুসা রে, কেমন কইরা আমার বান্দার গুনাহগুলি তুমি ওপেন করে দিবা? এই পয়গম্বর মুসা, আমার বান্দার সাথে যদি তোমার দেখা করার বড় ইচ্ছা হয়, আমার বান্দার সাথে দেখা করার মতো যদি তোমার ইচ্ছা হয়, আমি আল্লাহ তাআলা আমার গুনাহগার বান্দার সাথে তোমাকে দেখা করাইয়া দিব, কিন্তু শর্ত হলো আমার বান্দার সাথে তুমি দেখা করবা ঠিক, কিন্তু আমার বান্দার সাথে কোনো কথা হবে না। সুবহানাল্লাহ বলেন, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বান্দার সাথে দেখা করবা কিন্তু কথা হবে না, কারণ যদি তুমি আমার বান্দার গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করো, তাইলে আমার বান্দা গুনার কথা যদি বইলা দেয়, তাহলে তো গুনাহ ওপেন হয়ে যাবে কিয়ামতের মাঠে। একজন আরেকজনের গুনাহ হিসাবে সাক্ষী হবে, বলবে আল্লাহ আমি জানতাম সেই গুনাহটা করছে। নাউজুবিল্লাহ বলেন। এইজন্য নিজের গুনার কথা কারো কাছে প্রকাশ করতে নেই, অন্যের গুনাহ কারো কাছে প্রকাশ করতে নেই। আমার গুনাহ আমি জানি, আমার গুনাহ যেন অন্য কেউ না জানে। বুঝতে পারছেন? আল্লাহ পাক ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা, আমার বান্দার গুনাহগুলি আমি আল্লাহ ওপেন করি নাই, গোপন করে রেখেছিলাম। সাবধান, আমার বান্দার গুনাহগুলি তুমি ওপেন করো না। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, মুসা, আমার বান্দার সাথে দেখা হবে কিন্তু কথা হবে না। মুসা রে, আগামীকাল সকালবেলা যখন তুমি তুর পাহাড়ের দিকে রওনা হবা, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য যখন তুমি রওনা হইবা, পথের মধ্যে দেখবা একটা লোক দাঁড়ায় থাকবে। সর্বপ্রথম যে লোকটাকে তুমি দেখতে পারবা, তুমি মনে করবা ওই লোকটাই হচ্ছে জাহান্নামী লোক। যে লোকটার নাম আজকে অপছন্দ কইরা, তার গুনাহের কারণে যে লোকটাকে অপছন্দ কইরা, তার অপরাধের কারণে আমি আল্লাহ তাআলা তার নামটা জাহান্নামের খাতায় লিখে দিয়েছি। তোমার সাথে সর্বপ্রথম যে লোকটার দেখা হবে, তুমি মনে করবা ওই লোকটাই সেই জাহান্নামী। জোরে কন্যা সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাম পরের দিন সকালবেলা তুর পাহাড়ের দিকে রওনা হয়ে গেল। আল্লাহর পয়গম্বর তুর পাহাড়ের দিকে রওনা হয়েছে। রাস্তায় যখন আসলো, তাকাইয়া দেখে একটা লোক দাঁড়ায় রয়েছে। আল্লাহ পাক নোটিশ জারি করে দিয়েছেন, পয়গম্বর মুসা, আমার বান্দার সাথে দেখা হবে কিন্তু কথা হবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কোনো কথা বলে না। মুসা নবী আলাইহিস সালাম তার সামনে দিয়া চলে, আর ওই জাহান্নামী বান্দাটাকে দেখে একটু হ্যাঁ প্রতিপন্ন করলো, বলল, জাহান্নামী বান্দা দূর হয়ে যা, জাহান্নামী বান্দা আমার কাছ থেকে দূর হয়ে যা।
এইভাবে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম চলতে চলতে তুর পাহাড়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দেয়া বলে, মালিক, আমি জাহান্নামী বান্দা দেখতে চাইলাম, তুমি আমারে জাহান্নামী বান্দা দেখাইলা। রব্বে কারীম, শুধু জাহান্নামী বান্দা দেখাইলা, আমার মনে আরেকটা আশা আছে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, পয়গম্বর মুসা, আরেকটা কি আশা? মুসা পয়গম্বর নবী আলাইহিস সালাম ডেকে বলেন, মালিক, এখন আমার মনে বড় আশা, আমি একটু জান্নাতি লোক দেখতে চাই। এই মুহূর্তে কোন লোকটাকে তুমি পছন্দ কইরা, যার আমল নামা তুমি পছন্দ কইরা, তার নামটা জান্নাতের খাতার মধ্যে উঠায়া দিছো। সুবহানাল্লাহ বলেন। এখন আমি দেখতে চাই, জাহান্নামী লোক দেখতে চাইলাম, তুমি জাহান্নামী লোকটার সাথে পরিচয় করায় দিছো। আল্লাহ, এখন আমার মনে বড় আশা, তুমি জান্নাতি একটা লোক দেখাইবা। সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হে পয়গম্বর মুসা, জাহান্নামী লোক দেখার জন্য তোমার মনে বড় আশা ছিল, জাহান্নামী লোক আমি আল্লাহ দেখাইলাম। এবার তুমি জান্নাতি লোক দেখতে চাও মুসারে, যাও যাও, বিকালবেলা যখন তোর পাহাড় থেকে তোমার বাড়ির দিকে রওনা হইবা, যেই জায়গার মধ্যে তুমি জাহান্নামী লোকটারে দেখে আসছিলা, ওই জায়গার মধ্যেই বিকালবেলা দেখতে পারবা একজন জান্নাতি লোক দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার পর আবার বাড়ির দিকে রওনা হয়ে গেল। পয়গম্বর মুসা আলাইহিস সালাম চলতে 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 ওই যে সকালবেলা যেই জায়গার মধ্যে জাহান্নামী লোকটা দেখেছিল, ওই জায়গা পর্যন্ত যখন আসলো, লক্ষ্য করে দেখে একটা লোক দাঁড়ায় রয়েছে। পয়গম্বর আলাইহিস সালাম আস্তে আস্তে করে লোকটার কাছে যায়, আর আশ্চর্য হইয়া ওই লোকের চেহারার দিকে তাকাইয়া থাকে, আর ডাকতে থাকে, মালিক, সকালবেলা আমাকে তুমি জাহান্নামী লোক দেখাইলা, আমি জাহান্নামী লোক দেখতে চাইলাম, জাহান্নামী লোক দেখাইলা, আমি তোমার কাছে আবার আরজ করলাম, আল্লাহ, আমাকে জান্নাতি একটা লোক তুমি দেখাও। আয় আল্লাহ, তুমি তো বলেছিলে একজন জান্নাতি লোক আমাকে দেখাইবা। মালিক, সকালবেলার জাহান্নামী আবার ওই জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছে, জান্নাতি লোক কোথায়? সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহ পাক ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা, সকালবেলা তুমি যেই জাহান্নামী লোকটাকে যেই জায়গার মধ্যে দেখেছিলে, ওই জায়গা থেকে ওই জাহান্নামী লোকটা তুমি যখন দেখেছো, তুমি দেখার পরে ওই যে জাহান্নামী লোকটার দিকে তুমি ভালো করে তাকাও নাই, জাহান্নামী লোকটাকে জাহান্নামী বলে বলে দূরে দূরে তাড়ায়া দিয়েছো। আর তুমি বলেছিলে, জাহান্নামী বান্দা আল্লাহ তার চেহারা যেন আমি না দেখতে পারি, এরকম ভাবে তুমি চলে গিয়েছিলে। এ পয়গম্বর মুসা, ওই জাহান্নামী বান্দার কাছ থেকে যখন তুমি চলে আসলা, তুমি যখন জাহান্নামী বান্দার কাছ থেকে চলে আসলা, আর ওই লোকটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলো। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, পয়গম্বর মুসা, এই লোকটার কাছ থেকে তুমি যখন চলে আসলা, আর এই লোকটা দুইটা হাত আমি আল্লাহর কাছে তুলে, আমি আল্লাহর কাছে এমন তওবা করলো, মালিক, আমার গুনাহের কারণে, আমার অপরাধের কারণে এতদিন তুমি আমার অপরাধগুলি গোপন করে রেখেছো। আয় আল্লাহ, এই জমিনের মধ্যে সবচাইতে বড় অপরাধী আমি, বড় গুনাহগার আমি। এই জন্য গুনাহ করার পরেও তুমি আমার গুনাহগুলি ওপেন করো নাই, কিন্তু তুমি গোপন করে রেখেছিলে। আয় আল্লাহ, আজকে আমার গুনাহগুলি ওপেন করে দিলা। পয়গম্বর মুসা আমারে তার কাছ থেকে দূরে দূরে সরাইয়া দিয়েছে, আমাকে জাহান্নামী বলে গালি দিয়েছে। আল্লাহ, এই মুহূর্তে
তুমি যদি ইচ্ছে করো জাহান্নাম থেকে আমার নামটা কেটে দিয়া, আয় আল্লাহ তোমার নাম তো রহমান, আমার নামটা জান্নাতের খাতায় উঠায়া দিতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর মুসা, চোখের পানি ছেড়ে ছেড়ে বান্দাটা যখন আমি মালিককে ডাক দিয়া বলে, মালিক তুমি তো ইচ্ছে করলে আমার গুনাহগুলি মাফ করে দিতে পারো, আমার কাছে যখন তাওবা করলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পানিগুলি মঞ্জুর করে, তার তওবা মঞ্জুর করে, তার জীবনের গুনাহগুলি মাফ করে দিয়া জাহান্নাম থেকে তার নামটা কেটে দিয়া তার নামটা জান্নাতের খাতায় উঠায়া দিছি। সুবহানাল্লাহ। বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে, যার চোখের পানি দুনিয়ার মধ্যে পড়বে আমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, এ মুসা আমি তো রহমান, আমি তো দয়ার সাগর, দুনিয়ার মাঠ চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু আমি আল্লাহ, আমি ইচ্ছে করলে ওই বান্দাটাকে মাফ করে দিতে পারি, কিন্তু শর্ত হলো বান্দার চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ তাকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে আল্লাহর গোলামি করতে হবে। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইমানদার বান্দাগণ যখন তাওবায়ে নাসুহা করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, নিজের অপরাধের কথা স্বীকার করবে আর বলবে, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলেন, আমি আল্লাহ তার চোখের পানি এই যে পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, বান্দার চোখের পানি জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহ তাআলা মাফ করে দিছি। সুতরাং আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেরা বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমার আহাল পরিবার পরিজন সবাইকে বাঁচাও। যদি বাঁচাও তাহলে তুমি নিজেও বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমার পরিবারের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সেই জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদেরকে এই মুহূর্তেই তওবা করতে হবে। কোন সময় কোন মুহূর্তে আমাদের মালাকুল মউত আমাদের সামনে হাজির হয়ে যায় আমাদের জানা নাই। এই জন্য এখন থেকে আমরা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আমাদের জীবনের গুনাহগুলি আল্লাহর কাছ থেকে যদি মাফ করাইতে পারি, তাহলে হয়তো আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে। আর যদি মনে করি না, মাত্র বয়স হয়েছে, যুবক বয়স, এখনো চুল দাড়ি পাইকা এখনো সাদা হয় নাই, এখনো বিয়ে শাদী করি নাই, এখনই আল্লাহর কাছে মাফ চামু, এখনই আল্লাহর গোলামি করমু, ভাই হায়াতের রশি আপনার চলতেছে। হায়াতের রশি ধরে আল্লাহ যখন টান দিবে, দাদার আগে নাতি চলে যাবে, বাবার আগে সন্তান চলে যাবে। এই মৃত্যু থেকে রেহাই পাওয়ার মতন পৃথিবীর কোনো শক্তি নাই। কথা বলতে কিনা? সুতরাং আমাদেরকে তওবা করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি করতে হবে, মাফ চাইতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহ তাআলা আমরা যে কথাগুলি বললাম শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। হাজী সাহেব 2 মিনিট কথা বলবে একটু।